আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব, তাড়াতাড়ি যা, জান্নাতটা সাজাইয়া ফেলা। আল্লাহু আকবার কম। আমার নবী আইব, জান্নাতের ভিতর যতগুলো হুর আছে রে, সব হুরকে মনের মতো সাজতে কও। বলে সাজবে কি দিয়া? আল্লাহ কয় তাকায় দেখ, আমার বন্ধু নবী ওযু বানায়। আমার বন্ধু নবী এমন ওযু বানায় রে, এই ওযু বানায় তো আমার বন্ধু নবী উম্মে হানির ঘরে ঢুকবে। ও জিবরাইল, শরীয়তের দৃষ্টিতে আমার বন্ধু নবীর ওযুর পানি মাটিতে কইরা যাইব, আর তুমি হাকিকতে ওযুর পানিটা আমায় আল্লাহর কাছে জমা দিবা। আল্লাহু আকবার কর। আমার নবী ওযু বানায়া দিছে গো, শরীয়তের দৃষ্টিতে ওযুর পানি কইরা যায়। আল্লাহ কয় তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা। এইবারে জিবরাইল যখন ওযুর পানি নাই রে ভাই, জিবরাইল কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছি। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী যে ওযু বানাইছে, এই ওযুর পানি কি দামি জানো শুনি? আমার বন্ধু নবী এই ওযুতে আমার বাড়ি আইব, আমার বন্ধু নবীরে আমি 5 ওয়াক্ত নামাজের পুরস্কার দেব। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের রিজার্ভ করে পালাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, ভালো করে শুনে নাও। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই, তার ভিতরে ঈমান নাই। আমার নবী বলে, যার ভিতরে পবিত্রতা নাই, তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। বুঝতেছেন তো? আল্লাহ কয় কোরআনুল কারীমের ভিতর, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে আমার আল্লাহ কয় কোরআনে। আর তুমি কেমন নামাজ পড়লা রে ভাই? ফজরের নামাজ পড়া বাড়ি বাড়ি যা সুদের টাকা গোনে, আছে না নাই? এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গাই হাসি সাপ, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত
উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না নাই? এলাকার কথা বলি না, আমি তো সারা বাংলাদেশি ঘুরি। ইউটিউবে আপনারা সার্চ দেন যে অমুক জেলার ওয়াসাই, অমুক জেলার ওয়াসাই, আমার নামটা লেখে খালি জেলার নাম উল্লেখ করুন, প্রত্যেকটা জেলারই ওয়াজ আল্লাহর রহমতে আছে। আল্লাহু আকবার বলেন। সম্মান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলো কে? আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা ওইখান থেকে কান ধরে নামাই। ঠিক, সব কিছুর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আজকে আমাদের কথা তিতা লাগতেই পারে, কথা কোন ঠিক কিনা? তিতা লাগতেই পারে, তবে তিতা লাগলে অনেকের চলে, কিন্তু জ্বললে কাম হবো না। হুজুর ছাড়া চলে না, কথা কোন ঠিক কিনা? আলেম ছাড়া চলবে না, কথা কোন ঠিক কিনা? নিজে দিয়ে বিচার করো। যখন তুমি দুনিয়াতে আসছিলা তখন তোমার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়ার জন্য হুজুর লাগছে। আবার যখন তুমি বিয়ে করবে গেছাও ওইখানেও হুজুর লাগছে। মইরা যে যাইবা মাগার, তোমার যে জানা যাবো ওখানেও হুজুর লাগবে, কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার নবীর ওজুর পানি জিবরাইল আনছে, মনে আছে? আছে তো? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীর ওজুর পানি নিয়ে তুমি কেন কাঁপো? জিবরাইল কাঁপে আর কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়া দেবে এই মুহূর্তে ইসরাফিলের হাতে। ইসরাফিল কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হবে না, তুমি দাও মিকাইলের হাতে। মিকাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না, তুমি দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে। মালাকুল মউত আজরাইল আমার রহমতের নবীর ওজুর পানি পাইয়া রে ওজুর পানি হাতে নিয়ে কাঁপতেছে আর বলতেছে আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল এই ওজুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও আবার জিবরাইলের হাতে। জিবরাইল কয় আল্লাহ গো তোমার নীলা খেলা বোঝা যায় না, আমার দিয়া আনাইলা সবার হাতে ঘুরাইয়া আবার আমার হাতে দিলা তুইলা। আল্লাহ কারণটা কি? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না, এই মুহূর্তে তুমি ওজুর পানি নিয়ে যাও জান্নাতের দারওয়ান, জান্নাতের দারওয়ান তার হাতে পৌঁছা দিবা। জান্নাতের দারওয়ানের নাম কি? জান্নাতের দারওয়ান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহর আগে দিয়া কয় রিদওয়ান
দিয়া দাও। এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ানটা আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি পাইয়া গো এই দারওয়ান কাঁপতেছে আর বলতেছে আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় আমার বন্ধু নবীর ওযুর পানি তোমার রাখতে হইব না। এই মুহূর্তে তুমি জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সব হুরদের হাতে হাতে দিয়া দাও, সব হুরদের হাতে হাতে পৌঁছাইয়া দাও। এইবার সব হুরদের হাতে হাতে আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি পৌঁছাইয়া দেয়। হুরেরা আমার নবীর ওযুর পানি পাইয়া গো হুরেরা কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ আগে দিয়ে কয় ও জান্নাতের হুরেরা আমার বন্ধু নবীর ওযুর পানি তোমাদের হাতে দেওয়া হইছে, এমনি এমনি দেই নাই রে, আমার বন্ধু নবী আইতাছে। ও হুরের দলেরা এইবার তোমরা মনের মতো করে সাজবা, আমার বন্ধু নবী আইতাছে, তোমরা মনের মতো করে সাজবা। এই সাজার জন্য প্রসাদনী হিসেবে হাদিসের ভিতর উল্লেখ করা হয় প্রসাদনী, যাকে বলা হয় মেকআপ। এইবার তোমরা কি করবা? আমার বন্ধু নবীর ওযুর পানি দুই হাতের ভিতরে এরকম ভাবে মালিশ কইরা গো এই হাতটা দিয়ে পুরা মুখটা সুন্দর করে মেসেজ কইরা নাও। এইটা প্রসাদনী হিসাবে মেকআপ হিসাবে তোমার মুখটার উপরে মালিশ করে নিবা। আল্লাহু আকবার কোন আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি পাইয়া জান্নাতের হুরেরা সাজে রে ভাই। এই জন্য আমি বলি ভালো করে শুনে নাও, মেয়েদের সাজা জায়েজ আছে, যত সাজবে তত সওয়াব হবে। মনের মতো কইরা সাজবা, জায়গা মতো সাজতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজ থেকে মা বোনরা শিক্ষা নিয়ে যাও রে মা। তোমার স্বামী যখন বাড়িতে আইব তোমার স্বামীর জন্য তুমি মনের মতো করে সাজবা, ভালো ভালো পোশাক পরবা, স্বর্ণ অলংকার যত আছে যা আছে মনের মতো করে পইরা এমন সাজা সাজবি রে মা। তোর স্বামী যদি তোর সাজন দেখে রাত্রিতে একটা মুস্কি হাসি দিতে পারে আমার আল্লাহ এত খুশি হয়। ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস কইরা খোলা হয়। আর আমার ঘরে গুলি এমন সাজা সাজে রে ভাই, জান্নাতের দরজা বন্ধ করে দেয়া জাহান্নামের দরজা খুইলা দেয়। কথা কোন ঠিক কিনা? স্বামী বাড়িতে আসলে চাকরানির মতো বেশে ধরে, খালাতো ভাই তালতো ভাই মার্কেটে যাওয়ার কথা শুনলে সাইজা অস্থির হয়। আছে না নাই? কথা কোন না কে? এই দোষ তো ভাই ওদের দিলে কাম হইব না, এই দোষ তো আমাদের ভিতরে 1 নম্বরে ঢুকছে। দোষ 1 নাম্বার জামাই বোর আগে দোষ দেওয়া যাবে না, তোমার দোষ। কারণ তোমার বউ যেই দিন একটু ভাব নিয়ে বলছিল এই ভালো লাগে না, কি করবা? একটা টিভি কিনা দাও, এটা কি কিনে দাও? টিভি কিনে দাও। এবার মগি টিভি পায়া সারা দিন রিমোট হাতে নিয়ে খালি টিভি দেখে, রান্না বান্নার খবর নাই, কাজ কামের খবর নাই, গরু ছাগল আছে কি না আছে এর কোন খবর নাই। শাশুড়ি দিয়ে রান্না করায়, মগি বসে বসে খায় আর রিমোট টিভি। আছে না নাই? সারা দিন সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে। আর ওরা দেখে দেখে সময় নষ্ট করতে করতে এমন কিছু শিখছে, এখন শাশুড়িকে দেখতে পারে না, শ্বশুরকে দেখতে পারে না, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, আবার স্বামীরে আর আগের মতো ভালো লাগে না। কারণ এই মেয়েটার ভিতর অনেক কষ্ট আছে। এই মেয়েটা সারা দিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইছে আমার কালা হাসান। কথা কন না কে? আর খালি জলে, খালি কি জলে। তুমি মগা তো বোঝো নাই, তুমি মগা। অনেক পোলাপান আমাদের কাছে ফোন দেয়, কান্নাকাটি করে, হুজুর বউ কথা শুনে না, হুজুর একটু দোয়া করেন। আমি কই বেটা আমার কাছে ফোন দিছস কে? মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করাইলেও তোর কাম হবে না। কথা বল না কে? যেই ঘরে থাকবে টিভি, যেই মেয়েরা দেখে সিরিয়াল, যেই মেয়েরা দেখে টিভি, ওরা ভালো হয় না জীবনে। কথা কোন ঠিক কিনা? আমি বলি যা ডিশের লাইন কাট, দেখি কিরম পারস। তা তো পারবি না। তাহলে দোয়া ছাড়া লাভ আছে? জাগা মতো গা হইছে যেখানে মলম দিতে হবে সেখানে। কথা কোন ঠিক কিনা? এই যে তোমরা দোষ করছো টিভি ডে কিনে দিয়া,
এই মেয়েটা আর স্বামীর খেদমত বোঝে না। তুমি তো মাগার সারাদিন কষ্ট করে অটো চালায়, ভ্যান চালায়, এই যে খেত খামারিতে কাজ কাম করিয়া তুমি গায়ে ময়লা নিয়ে বাড়িতে আইসো রাত 10টার সময়, তোমার গাও দেবার এসে ঘামের গন্ধ, তুমি এসে এ গেদির মাও ভাত দাও, তোমার কি হাত নাই? আমি দেখতেছো না সিরিয়াল দেখতেছি, তুমি হাত দিয়ে বাইরে খাও, আছে না নাই? আর আগের মতো সুখ নাই, আগের মতো সুখ নাই। মগা আর কি করবো, মগা যা নিজে নিজে ভাতটা বাইরে খায়, এবার হুবের যা কই একটু এদিক গরু কারো ডিস্টার্ব করো না, ভাল লাগে না। ওই দিক ঘুরে ওই মেয়েটা কান দেয়, চোখের পানি ফালায়, বালিশ ভিজায়, মনে মনে কয় আল্লাহ আমি সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি, সারাদিন দেখলাম শাহরুখ খান, সাকিব খান, এখন এই আমার কালা আসান। কি মুরব্বি, এই মুরব্বি করে জিগাও, এই পোলাবান তোরা আবার রাগ করে পারোস, এই মুরব্বি করে জিগা। আগেকার মুরব্বিরা বউ মারতে মারতে আমরা দেখছি আগেকার মানুষ বউ মারতে মারতে উঠারে বিছা ফেলাইছে, মায়ের খায় বউ এরকম ভাবে চিৎকার পড়ে গেছে, তাও স্বামীর দিকে এভাবে সাহস পায় নাই। কথা বল না গিয়া। আর এখনকার বউ করে স্বামীরা যদি কয় আর বউ উঠে কয় এই তুমি কি আমার ধমক দিছো নাকি, যদি ধমক দিয়ে থাকো তোমার গলার রক সিরিয়ালাম, আছে না নাই? আবার চোখ বড় করবে, কয় কি তোর চোখ তুইলা কিন্তু ডিম বাজির মতো ভেজে খামো। হাই রে ওখানে কি পাওয়ার হয়েছে রে ভাই। এখন আমি এই যে আজ থেকে আপনাদেরকে আমি শিক্ষা দিয়ে দেবো আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল বলছে যদি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগেই যায়, যদি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগেই যায়, তাহলে এখানেও আমার রসুলের সুন্নাত আছে না নাই? আমার রসুল বলছে যদি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগে তাহলে ওই স্বামী স্ত্রীকে আঘাত করতে পারবে, তাও মুখের উপর তার নাকের উপর ঠাস করে ঘুষি দিয়ে আবার তিনি বেজাল করেন না। এই মুখে মারা নিষেধ, হাদিসের ভিতর আছে মেয়েদের মুখে মারা কি নিষেধ। যদি তোমার মারতে হয় আল্লাহ রসুল বলছে মিসাক দিয়ে মারবা। কি দিয়ে? কি দিয়ে? মিসাক দিয়ে। এবার আপনারা এই সুন্নাত আদায় করবে আর যাইন। সকালবেলা যদি বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগছে বা স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগছে, কারণ আপনি যদি কোন যে হুজুর তো ওয়াজ করছে রে আমার নবীর সুন্নাত মিসাক দিয়ে মারা, এবার যা রাগের উপরে যা যদি একটা মিসাক দিয়ে একটু বাড়ি দেন, ও ঘুরে ঢোকাবো কি হরসে আর কি করো না, ও সুন্নাত বোঝে না। ও কি সুন্নাত বোঝে? কথা কন নাকি বোঝে? মিসাক দিয়ে বাড়ি দিলে কবো কি ইয়ার কি করো না। আর একটা সুন্নাত আছে, সেটা হলো স্ত্রীরা মারতে পারবা রুমাল দিয়ে। এবার মিসাক দিয়ে বাড়ি দেওয়ার পরে যখন সুন্নাত বোঝে নাই, আবার চিন্তা করলেন তাহলে রুমাল দিয়েও তোমার সুন্নাত। এবার রুমাল দিয়ে এসে যদি বাড়ি দেন কবো কি হ্যাঁ আমার মর্দা বাতাস করতেছে। মিসাক দিয়ে বাড়ি দিলে সুন্নাত বোঝে না, রুমাল দিয়ে বাড়ি দিলে সুন্নাত বোঝে না। এরা বর্তমান মেয়েরা বোঝে খাইটে দিয়ে বাড়ি দেবে, ঠিক আছে। কথা কন না কে? আবার এই খাইটে দিয়ে একটা বাড়ি দিবার যাবে কই সব পরে এসে তুই মারলি কে? আজকে মারতে মারতে আমার মাইরিয়া ফেলাবি রে তুই আমার বাপ। এই ভুলা তোরা তুই কম আসে, তোরা তুই খুব আসো আস্তে। আছে না নাই? সমাজের ভিতর অশান্তি আছে না নাই? সমাজের ভিতর যদি শান্তি পেতে চাও, আমার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই একটা আয়াত বিশ্বাস করে আপনি সকালবেলা স্বামী স্ত্রী একই সাথে উঠবেন, ফজরের নামাজ পড়ে ওই স্ত্রী দিয়ে কোরআন শুরু করে দেন। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু হবে, খোদার কসম ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। বন্ধুরা রে আমার নবী আইব আল্লাহর বাড়ি মনে আসেনি? আল্লাহ কয়ে জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবী আইব, আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার, আমি আপনাদের মাঝে গাড়ি নিয়ে আসলাম। এইবার আমার নবী যেহেতু আল্লাহর বাড়ি যাইবে, একটা বাহনের দরকার আছে না নাই? আল্লাহ কয়ে জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার, তাড়াতাড়ি যাও। আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য জান্নাতের ভিতর রপ রপ বোরাকে বানাইছি। একটা বানাই নাই রে, দুইটা বানাই নাই, আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি রপ রপ বোরাক বানাইছি। যেইটা তোমার চয়েস হয় ওইটা নিয়ে আসবা, আমার বন্ধু নবীর আনতে হবে। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল জান্নাত
জান্নাতের ভিতরে যাইয়া দেখে রে লক্ষ লক্ষ কোটি কোটি রব রব বুরাকে দেখা যায়। আমার রবির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আমার আল্লাহ বানাইছে। সব রব রব বুরাকেরা জান্নাতের খাবার তাদের সামনে দেওয়া আছে। জান্নাতের খাবারে খায়, খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। সবাই জান্নাতের খাবারে খায়। এতগুলো রব রব বুরাকের মধ্যে একটা দেখা যায় যার সামনে জান্নাতের খাবার রয়েছে, খাবারে খাই না, ও শুধু চোখের পানি পালায়া কান্দে। কানতে 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 চোখের পাশ দিয়ে ঘাস মায়া পালাইছে। এই বুরাকটা কানতে কানতে জীর্ণ শীর্ণ হয়ে গেছে রে ভাই। শরীরে তেমন গোস্ত নাই, হাড্ডি গুলো দেখা যায়। এই বুরাকটা শুটকি হয়ে গেছে, জান্নাতের খাবার খাই না, শুধু চোখের পানি পালায়া কান্দে। জিব্রাইলের ভিতর মায়া লাগে গেছে। কারণ কি? লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে দেখা যায়, সবাই জান্নাতের খাবারে খায়। একটা মাত্র বুরাকে দেখি সে কেন খাবার খায় না? কারণ আছে না নাই? জিব্রাইলে যায়া কই কারণে কি? সবাই জান্নাতের খাবার খায় আর তুমি কেন খাও না? এইবার বড় একটা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কও। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো চিৎকার মেরে কন্যা। আল্লাহু আকবার। এই রফরা বুরাকের ভিতরে এত কষ্ট রে, এত দুঃখ, বুরাকটা কান্দে আর কয় আল্লাহ আমার মনের ভিতরে অনেক কষ্ট, আল্লাহ তুমি অনুমতি দাও আজকে জিব্রাইল রে আমার মনের কথা গুলো খুইলা খুইলা কব। আল্লাহু আকবার কম। আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই? আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। কথা কোন ঠিক কিনা? সবাই খাইতে খাইতে মোটা হইছে, আরে সে কিন্তু শুকায় গেছে, মনে আছে রে? দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। মায়ার নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বুরাকেটা কান্দে আর কয় জিব্রাইল রে, ও জিব্রাইল আমার সামনে খাবার দেখা যায় অথচ খাবার খাই না, কারণ জানোনি? বলে কারণ কি? এইবার বুরাকটা কান্দে আর কয় জিব্রাইল আমি দিনের বেলায় একটা লুকমাও খাবার খাই না, কারণ হইল আমি দিনের বেলায় রোজা রাখি। আল্লাহু আকবার কম। সাউন্ড সিস্টেমের লোক কই? একটু চ্যান চ্যান কে চ্যান চ্যান করতেছে। সাউন্ড সিস্টেমের লোক কই? আছে নাকি? ভাই কষ্ট হচ্ছে? চলবো তো? আল্লাহ আকবার। এইবার জিব্রাইলের দিকে তাকাইয়া বুরাকে কান্দে আর কয় জিব্রাইল
আমার আল্লাহ সেই দিন আমাদেরকে সৃষ্টি করেছে, এই ময়দানের ভিতর আমার আল্লাহ ঘোষণা দিছে, ও রফরফ বুরাকের দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, এর একটা উদ্দেশ্য আছে, ভালো করে শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদের যেই কোন একজনের পৃষ্ঠে আমার বন্ধু নবী সুয়ার কইরা আমার বাড়ি আইব। আল্লাহু আকবার। আমার নবীর মুহাব্বতের কথা যখন বলেছে গো জিবরাইল কয় আমি বুইজা বলাইছি, লক্ষ লক্ষ কোটি কোটি বুড়াকে দেখা যায় সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা হয়, কিন্তু তুমি মোটা হও নাই, কিন্তু তোমার ভিতরে আমার নবীর প্রেম, আমার নবীর মুহাব্বত, আমার নবীর ভালোবাসা বেশি পাইছি, এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেটে করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেন টাকা দিব ভাই, আপনাদের কি কষ্ট হইতেছে? আমার নবী কিনে আসবো নামাজ, কিনে আসবে জোরে কোন কি? সর্বপ্রথম পৃথিবীতে কোন নবী ফজরের নামাজ পড়ছে? কোন নবী জোহরের নামাজটা আদায় করছে? আসরের নামাজটা কোন নবী আদায় করছে? মাগরিবের নামাজটা কোন নবী আদায় করছে? এই 4 ওয়াক্ত নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এই 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের মধ্যে ছিল, তারা আদায় করছে। আর এইটা আমার আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে, এই 4 ওয়াক্ত নামাজ আমাদের মাঝে আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতের জন্য এই 4 ওয়াক্ত নামাজ আল্লাহ বাজেট করছে। কিন্তু ইশারার নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। ইশারার নামাজটা কোন নবী আদায় করছে? অন্য কোন নবী আদায় করে নাই, শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ি, ফজরের 2 রাকাত ফরজ নামাজ। হুজুর আমরা সারাটা দিন পরিশ্রম করি আর আমরা ঘুমাইতে যাব, ইশারের নামাজের সময় ওই মুহূর্তে লম্বা একটা নামাজ 4 রাকাত পাই। এর কারণ কি? আমার নবী বলছে এর কারণ লম্বা একটা ঘটনা। আমি আল্লাহ তাআলার বাড়ি গেছি, আমি মিরাজে যাইয়া আমি আল্লাহ তাআলা আমাকে ভ্রমণ করাইছে, এক জায়গায় নয়, 2 জায়গা নয়, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসা 17টা জায়গায় ভ্রমণ করাইছে। এই জন্য 17 ফরজ নামাজ আমার আল্লাহ আমাকে হাদিয়া দিছে। আমি বলছিলাম আল্লাহ আমি 17টা জায়গায় ঘুরলাম, খালি আমি ঘুরবো, আমার উম্মত কি ঘুরবে না? আল্লাহ বলছে বন্ধু তোমার উম্মতের জন্য আমি 17 ফরজ নামাজ দিলাম, যারা নিয়মিত আদায় করবে আমি আল্লাহ তাআলা এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া জান্নাতে দেব। সেই ওয়াজই তো আমি করতেছি, ঠিক আছে নি? চলবো নি না? কষ্ট পেতেছেন? এই আওয়াজটা যদি আমরা শুনি, আমরা একই সাথে শুনতে চাই, তার আগ মুহূর্তে আমি চাই এই মসজিদকে ভালোবেসে কোন ব্যক্তিরা আছেন 2000, 5000, 10,000 টাকা দিতে পারবেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে আমি কালেকশনটা শেষ করে আমি আলোচনাটা করতে চাই খুব তাড়াতাড়ি। কোন ব্যক্তি আছেন? যেহেতু আমি নামাজ নিয়ে কথা বলতেছি, আজকের আমাদের মাঝে যে আলোচনাটা আল্লাহ কিভাবে আমাদেরকে নামাজ দিচ্ছে, আমার নবী যাচ্ছে আল্লাহর বাড়ি, তো এই বিষয় নিয়ে আমরা কথা বলতেছি। এই মসজিদ আমরা পাইছি, কিভাবে পাইছি, আসলে কথা বলতে হলো লম্বা সময়, তা আমি চাই খুব দ্রুত গতিতে। কোন ব্যক্তি আছেন যে এই মসজিদকে ভালোবেসে আল্লাহর জান্নাত পেতে চান? আল্লাহ তাআলা বলছে যারা মসজিদকে ভালোবাসে, মসজিদকে আবাদ করে, আল্লাহ তাআলা বলছে তারাই হলো প্রকৃত সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ বানাইলো আল্লাহর ইবাদত করার জন্য, অথচ আমরা আল্লাহর ইবাদত করতে পারলাম না। মসজিদে আসান হয় গো, ওই মসজিদে যাই আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে পারলাম না। মসজিদে ফজরের আযান হয়, তুমি ঘরের ভিতর ল্যাপ মুড়ি দিয়া ঘুমাও, তোমার গলায় কেউই গামছা মারে না, কথা কোন ঠিক কিনা? জোহরের আযান কত ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাও, গল্প করে সময় নষ্ট করলাম, অথচ নামাজে যাও না। বিনিময়ে আমার আল্লাহ কিন্তু তোমার গলায় রশি লাগাই না, আমার আল্লাহ সাইরা দিয়া তুইছে রে ভাই, কারণ কারো গলায় গামছা দিয়া রশি দেইরা মসজিদে নেওয়া যায় না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তোমার শাস্তি দিল না, আল্লাহ গলায় রশি লাগাই না রে ভাই, কারণটা কি? আল্লাহ 2টা রাস্তা দিছে। কয়টা রাস্তা? জোরে কোন কয়টা?
একটা হলো ডান দিকে আর একটা হলো বাম দিকে, কথা কান ঠিক কিনা? এ আমার মুরব্বি বাবা হাসিরা কই আল্লাহ জান্নাত বানাইছে, আমার আল্লাহ জাহান্নাম বানাইছে। এইবার জান্নাতে যাইতে হলে তোমার কোন কাজের দরকার, জাহান্নামে যাইতে হলে তোমার কোন কাজের দরকার, এইটা তোমাকে আমার আল্লাহ বোঝার মতো ক্ষমতা দিছে কি দেয় নাই? কথা কোন দেয় কি দেয় নাই? আজকে আমরা সব কিছু বুঝি রে ভাই, তারপরে আমরা ইচ্ছাকৃত ভাবে জাহান্নামের দিকে দৌড়াই, কথা কোন ঠিক কি না? জাহান্নাম কি জীবনে দেখছেন? আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? গোপন। গোপন ফাঁদ কারে কয়? আয়নাঘর। হাই রে কি পাইছে বাঙালি, গোপন ফাঁদ পাইছে আয়নাঘর। দেখেন জামু কোনে? আল্লাহু আকবার। গোপন ফাঁদ। এই যে ছোটবেলায় আমরা দেখতাম আগেকার মানুষ ওই যে বক মারতো, পাখি মারতো, শিকার করতো, যে সুতো দিয়া কুমা দিয়ে ফান তৈরি করতো না? হ্যাঁ, আর ওই পাখি যদি বুঝতো, ওই বক যদি বুঝতো যে ওই সুতার ভিতর পাড়া দিয়ে আমি টান দিলে আটকে যাবো, তাহলে কি ওই সুতো পাড়া দিত? কথা কন? ও বোঝে না মানুষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের আরিফুল ইসলাম সিরাজি ভাই আজকের মাহফিলটা উনি বুক করছে, কাটার জন্য মাঝে মাঝে ফোন দিছি, তাও আমার কথা রাখে নাই। হ্যাঁ, যাই হোক আপনার মাধ্যমে আপনারা ডেটটা পাইছেন। আল্লাহ তাআলা আমার ভাইকে দিনের পথে কবুল করুক। সবাইকে আমিন। একসাথে বলেন আমিন। আপনারা কি কষ্ট পেতেছেন? চলবো তো একটু? সবাই রাজি? আল্লাহ কবুল করুক। সবাইকে আমিন। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এটা কি মাস জানি যাইতেছে? রজব মাস। ভালো করে ওয়াজ কিন্তু ভালো গভীরভাবে বুঝতে হবে, আমি টাটকা ওয়াজ করব। এই মাসের ঘটনা, এই রজব মাসে আমার আল্লাহ তাআলা নামাজ দিছে, কথা কোন ঠিক কিনা? এই নামাজের কারণেই তোমাদের এলাকার ভিতর এই যে পাঞ্জেগানা মসজিদ তৈরি হয়েছে, কথা কোন ঠিক কিনা? আজ নামাজ না থাকলে পৃথিবীর বুকে একটা মসজিদ হইতো না, কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজ যেহেতু আছে, মসজিদের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, আমি আপনাদের মেহমান, আমি আপনাদেরকে সালাম দিলাম, কথা কোন ঠিক কিনা? আমি মেহমান হইয়া সালাম দিছি, আমি মেহমান বিদায় আপনাদেরকে সালাম দিলাম। আবার আপনার বাড়ি যদি কোনো মেহমান আসে, তাকে সালাম দিতে, সে আবার আপনার বাড়ির গেটের সামনে এসে সালাম দিবে। এটাই ইসলামের নিয়ম, কথা কোন ঠিক কিনা? আজকে এই মেহমান সালাম দিব, আর সালামের উত্তর আপনারা দিলেন। আমার নবী একটা মেহমান ভাই, আমার নবী এমন একজন মেহমান। আমরা হইলাম সাধারণ মেহমান, আর আমার নবী হইল দামি মেহমান, কথা কোন ঠিক কিনা? আমার নবী এমন দামি মেহমানের ভাই, আমার নবী এই মাসে আল্লাহর বাড়ি যায়। 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইল 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন সত্য না মিথ্যা? আমার নবী আল্লাহর বাড়ি যায়, আমার নবী এমন একজন মেহমানের ভাই, আমার নবী হইল দামি মেহমান, যার কারণে আমার নবীর সালাম দিতে হয় না। আমার নবী যায় আল্লাহর বাড়ি, আমার আল্লাহ আমার নবীর সালাম দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী।
একসাথে জবান করে আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আরে গেলেন নবী আয়া রশে আর বলে নবীর প্রকাশে গেলেন নবী আয়া রশে আর বলে নবীর প্রকাশে জুতা মোবারকের দুলি জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী একসাথে আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহ বলে বন্ধু আর যে যত শুনিব আপনার আল্লাহ বলে বন্ধু আর যে যত শুনিব আপনার যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করব না গো অপমান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহ কি কইছে যা চাইবেন যা চাইবেন এখন যদি আমাদের দেশের নেতা যদি এলাকার একটা রিক্সা চালক এলাকার যে একটা অটো চালক আছে অটো চালায় অটো চালানোর ক্ষমতা নাই মানে পা ভ্যান চালায় ওরে যদি এবার ডক্টর ইউনূস যদি কয় এই তোর সাথে কেউ না থাকলে আমি আসি চিন্তা করিস না তোর যা লাগে আমি আসি ও কি আর সকালবেলা এই গাড়ি নিয়ে বাড়াইব হ্যাঁ ও খালি হাওয়াই করবে কথা বোঝেন নাই কবে এই গ্রামের ভিতরে আমি হাম আর সব ঘরের খাম কথা বল না কে আল্লাহ কইতেছে যা চাইবেন তাই পাবেন আর আমার নবী কম্বল চাই না আমার নবী একটা অ্যান্ড্রয়েড মোবাইল চাই না আমার নবী নিজের খাবার চাই না আমার নবী ফাতিমার জন্য একটা পোশাক চাই না আমার নবী আল্লাহর কাছে যারা দুনিয়ার বুকে মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে জোরে কোন সুবহানাল্লাহ এই বালাখানা চাই কি আমরা চাই না কি নাম ইব্রাহিম 1100 ও নারে তাকবীর ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে বেজেছি 600 টাকা দিছে দেখায় আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার ইব্রাহিম ভাই তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আমার ইব্রাহিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 600 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সানে বল বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আমার রহিজ ভাই আল্লাহ তাকায় দেখো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা সানে বল বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও মাহমুদুল 1000 টাকা মাহমুদুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা সানে বল বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও মাম্মানা লিল্লাহি মাসজিদান মারাল্লাহু বাইতান ফিল জান্নাহ আমার মাহমুদুল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আপনার নাম কি আমার রাকি পায়ের তাও এবং তার শাশুড়ি মোটে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও 1000 টাকার উসিলা করে আল্লাহ গো তুমি তাদের আমলনামায় জান্নাতের বালাখানার হিসাব কইরা দাও সবাই কোন আমিন
মেয়ে এবং বাবা দুজন মারা গেছে। ওরে আল্লাহ, দেখছেন বাবার নেক বাপের নেক বেটা, আল্লাহ তাকায়া দেখো সন্তান হইয়া বাবার জন্য দোয়া চায়, আল্লাহ নগদে 1000 টাকা বাবার জন্য এবং মেয়ের জন্য দোয়া চায়। ও মাবুদুর রে, আল্লাহ নেকি বাপের নেকি বেটার মুখের দিকে তাকাইয়া আল্লাহ গো আজকের দানটাকে কবুল করে নাও, তুমি তার বাবা এবং মেয়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই করা আমিন। আরেকজন 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, ভাই গ্রেসাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা করুন করে দাও। জান মা বোনদের প্যান্ডেলে যান, মা বোনেরা আপনাদের প্যান্ডেলে লোক যাচ্ছে, একটু দ্রুত গতিতে খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন। 1000 টাকা আর হলো 10 বস্তা সিমেন্ট। কি নাম? নাম কি আপনার? নাম সহসভাপতি তুমি না? ও আনিসুর রহমান শেখ।